দেখো একটা রিঅ্যাকশন করব এখন হচ্ছে SN1 নিচে নামটা দেখে বুঝে যেতে পারছো এটা কি ধরনের রিঅ্যাকশন 1 মিন্স কি ইউনি SN1 করছে SN1 1 মিন্স ইউনিমলিকুলার তাহলে ফুল ফর্ম যদি জিজ্ঞেস করে কি বলবে 1 ফর unimolecular reaction N for guest nucleophilic S for substitution nucleophilic substitution reaction ঠিক আছে SN1 reaction কি বুঝতে পারছো এর আগের জন দুজন মিলে রিঅ্যাক্ট করে যার এখানে একা একাই রিঅ্যাক্ট করে দেবে তাহলে আমার নিশ্চয়ই সেমন কিছু কন্ডিশন জেনারেট করতে হবে যেখানে একা একা রিঅ্যাকশন হয় কিভাবে হয় দেখি এই হচ্ছে বিআর এই হচ্ছে হাইড্রোজেন এই হচ্ছে মিথাইল এই হচ্ছে আমার C2H5 না কোনো অসুবিধা আছে এটা বুঝতে সাকসেস যেরকম আগের বার আঁকলাম এখানে কি হয় এখানে আর আমার ওইচ দিতে হবে না আগের থেকে আমার রিএজেন্ট দিতে হবে না এখানে কারণ আমি কি বললাম এটা ইউনিমলিকুলার রিঅ্যাকশন একা একাই কাজ হবে মানে আমি এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করবো যেখানে কি হয় একা একাই নেগেটিভটা আর এই পজিটিভটার মধ্যে বন্ড রাপচার করবে এবং এখান থেকে বিআর আগের থেকেই বেরিয়ে যাবে কন্ডিশন পরে বলছি কোন কন্ডিশন অ্যাপ্লাই করলে এটা হয় সেটা পরে বলছি আগে বুঝে নাও যে এখান থেকে বিআর একা একা বেরিয়ে যায় কাউকে ব্যাক সাইড দিয়ে ধাক্কা মারার দরকার নেই তাই জন্য এটা ইউনিমলিকুলার এবার ধরো বেরিয়ে গেছে বেরিয়ে গিয়ে কি হয়েছে তাহলে এখন তৈরি হবে কি এখানে H থাকবে এখানে CH থাকবে C2H5 থাকবে বিআর কি হয়ে বেরিয়েছে বিআর মাইনাস হয়ে বেরিয়েছে তাহলে এখানে কি চার্জ আছে প্লাস চার্জ আছে ভালো করে বোঝো এখানে অক্টেট ফুলফিল আছে দেখো এই কার্বনের চারপাশে অক্টেট ফুলফিল আছে চারটে বন্ড 8টা ইলেকট্রন কিন্তু এখানে কি অক্টেট ফুলফিল আছে 3টে বন্ড কটা ইলেকট্রন 6টা ইলেকট্রন তাহলে এই যে 6টা ইলেকট্রন আর এখানে 8টা ইলেকট্রন কে বেশি স্টেবল তাহলে দিস ইজ স্টেবল অক্টেট ফুলফিল অক্টেট আর এখানে কি 6টা আছে তাহলে এটা সেক্সটেট হবে এটা অক্টেট অক্টেট ইজ মোর স্টেবল এটা স্যার এটা একটু বলবে হ্যাঁ নিশ্চয়ই বলবো এই যে কার্বন তার চারপাশে 4টে বন্ড আছে মানে 8টা ইলেকট্রন আছে আমরা জানি যে কোনো অ্যাটম অক্টেট হলে স্টেবল হবে এর কাছে বন্ড এখন কটা আছে 3টে মানে 6টা আনস্টেবল এটাই বলেছে আর বিআর এখান থেকে বেরিয়ে গেল তাহলে এই স্টেবল থেকে আনস্টেবল যে প্রসেসটা স্লো না ফাস্ট স্টেবল টু আনস্টেবল প্রসেসটা স্লো না ফাস্ট তো অবভিয়াসলি স্লো কেউ আনস্টেবল জায়গায় যেতে চায় স্টেবল থেকে না ভালো করে বোঝ তোদের কথা বলছি না যে সমস্ত স্টুডেন্টরা আছে ধরো ভিডিও গেম খেলছে সারাদিন বসে তাকে ওর মা বাবা জোর করে বললো তোমাকে পড়তে বসতে হবে ওর ভালো লাগে পড়তে বসতে না মনে হবে ভিডিও গেম খেলে নিয়ে মনে হবে তার মানে ও যখন ভিডিও গেম খেলছিল স্টেবল অবস্থায় ছিল এখন পড়তে আসলে তার মনে হচ্ছে আনস্টেবল তাহলে যাবে ওইদিকে আর যদি চলেও যায় ভুল করে মন কোন দিকে থাকবে সবসময় ভিডিও গেম মনে হবে না আবার বারবার চলে আসি ব্যাকে চলে আসি হবে কি হবে না তাহলে এই ধরনের রিয়াকশনগুলো প্রথম কথা তো স্লো হয় সেকেন্ড কথা কি রিভার্সিবল হয় বললে না ব্যাকে চলে আসবে তাহলে এই রিয়াকশনগুলো প্রথমে তো স্লো হয় তার থেকে বড় কথা কি হয় রিভার্সিবল হয় মানে পরীক্ষায় জিজ্ঞেস করবে কিন্তু এই যে ইউনিমলিকুলার রিয়াকশন বা SN1 রিয়াকশন তার যে প্রথম স্টেপটা সেটা স্লো স্টেপ না ফাস্ট স্টেপ স্লো স্টেপে কি জেনারেট করেছে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে এইবার আনস্টেবল আছে জোর করে করতে বসিয়েছে তোমাকে আনস্টেবল আছে তাহলে ও চাইবে না আমি এখান থেকে বেরিয়ে আসি কারণ ও তো ব্যাকে তো ওকে যেতে দেবে না বাড়ির লোক কারণ যেতে দেবে না কিন্তু ও চাইবে এখান থেকে বেরিয়ে আসে তাহলে চাইবে যত তাড়াতাড়ি আমি পড়াশোনাটা কমপ্লিট করে নিতে পারি তত ভালো মনে মনে বলবে যে আমার যত তাড়াতাড়ি ডিগ্রিটা শেষ হয়ে যায় আমি বেঁচে যাই তাহলে ও এবার যে রিয়াকশন করা শুরু করবে এই পাশে আসবে বা এই পাশে যাক যেদিকেই যাক এই স্টেপটা কি মনে হচ্ছে স্লো হবে না ফাস্ট হবে ফার্স্ট অবভিয়াসলি কারণ এখানে তো ও থাকতেই চাইছে না আলাদা কিছু করা যায় না কিন্তু সব বোঝার লজিক বলছি যা বলবো লজিক যা এখন থেকে যা পড়বে সব লজিক্যাল করবে এটা তাহলে কি হবে ফাস্ট দুটো দাগে গেছি কেন তার কারণ আছে এই যে কম্পাউন্ডে হাইব্রিডেশন বলো কত 3টে বন্ড কত হাইব্রিডেশন আচ্ছা খুব ভালো উত্তর sp2 হলে কি হয় জিওমেট্রি প্ল্যানার হয় এটা দিয়ে এক্সাম্পল দিয়ে এই যে 3টে পেন নিয়েছি দেখো একই প্লেনে রাখলাম দেখতে পাচ্ছ একই প্লেনে আছে
কটা ফেস আছে? কটা ফেস আছে? দুটো ফেস, দুটো তল, দুটো ফেস আছে। প্রথম স্টেপে কিন্তু আমি ওইচ মাইনাসকে আনিনি, কিন্তু এখন একে হেল্প করতে গেলে তো একটা মাইনাস লাগবে। পজিটিভ হয়ে গেছে, কার্বোক্যাটায়ন হয়ে গেছে, আনস্টেবল আছে, ওকে তো হেল্প করতে হবে। তাহলে ওখানে তো এবার একটা ওইচ মাইনাস আমাকে দিতে হবে। এবার যে ওইচ মাইনাসটা আসবে এখান দিয়ে আসতে পারে, এখান দিয়ে আসতে পারে। এবার যে ওইচ মাইনাসটা আসবে সে দুটো ফেস দিয়ে আসতে পারে, একটা ফেস দিয়ে যে আসবে তা না। বুঝিয়ে দিচ্ছি। কম্পাউন্ডটা এরকম ভাবে আঁকা আছে বলে বুঝতে পারছিস না, কম্পাউন্ডটাকে আমি এরকম করে দিই, এদিক দিয়ে ধাক্কা মারতে পারি। ফেস তো দুটো, তুমি যে কাগজে লিখছো কটা ফেস? দুটো না? ওপরে পাতায় লেখা যায়, ভেতরের পাতায় লেখা যায়। তাহলে এরকম যদি প্ল্যানার কিছু হয় তার তো দুটো ফেস হয়। আমি পাথরের কথা বলছি না, রেল লাইনে যে পাথর পড়ে থাকে তার কিন্তু দুটো ফেস না, তার অনেক ফেস, আর কোনোটাতেই কাজ হবে না। কিন্তু প্ল্যানার যেগুলো হয় তার দুটো ফেস হয়, তো এ পাশেও অ্যাটাক করা যেতে পারে, এ পাশেও অ্যাটাক করা যেতে পারে, দুটোতেই অ্যাটাক করার প্রবাবিলিটি 50-50। যেহেতু এখানে একটা 2 ডাইমেনশনাল প্ল্যানার জিনিস তৈরি হয়েছে, এই জিনিসটা কিন্তু SN2 রিঅ্যাকশনে তৈরি হয়নি। SN2 রিঅ্যাকশনে একটা 5টা দিয়ে একটা ট্রানজিশন স্টেট ছিল, খুব বেশি এনার্জি। আর এখন যেটা দেখতে পাচ্ছ সেটা 3টে অ্যাটম বা 3টে গ্রুপ আছে যেটা প্ল্যানার। তাহলে দুদিক দিয়ে প্রবাবিলিটি সেম, অ্যাটাক করা যেতে পারে। আমি দুদিক দিয়ে এটাকে দেখানোর চেষ্টা করছি। এটাকে একটু এরকম ভাবে ড্র করে নিচ্ছি, CH3টাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি এপাশে, CH3 এটাকে একটু সামনের দিকে করে দিচ্ছি, C2H5। এবার দেখো হাতটা এরকম নেই, এরকম হয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস? এই যে বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছিস, এটা C2H5, কেন আমার সামনের দিকে আছে, বুঝতে পারছো? গাঢ় করে গেছি ওয়েজ লাইন। আর এই যে CH3 গেছে সেটা আমার কেন আঙুলটা, লিটল ফিঙ্গারটা প্লেনের ওপাশে আছে, আর অসুবিধা নেই। তাহলে এবার আমি এটাকে এপাশ দিয়ে করতে পারি, এপাশ দিয়ে করতে পারি। দুটো কালার দিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখ, আগে একটু আগে দেখে নে। এই পাশ দিয়ে ওইচ অ্যাটাক করতে পারে, আরেকটা অ্যাটাক করতে পারে কোন দিক দিয়ে? ঠিক। তাহলে যদি এই পাশ দিয়ে অ্যাটাক করে, আমি রেড কালার দিয়ে কম্পাউন্ডে জানার চেষ্টা করছি, OH হবে, C হবে, H হবে, CH3 হবে, আর এই পাশ দিয়ে কি হবে? C2H5 হবে, যদি রেড দিয়ে হয়। আর যদি ব্লু দিয়ে হয় তাহলে কি হবে? OH এর পাশে হবে, H হবে, CH3 হবে, আর এই পাশ দিয়ে C2H5। কোনো অসুবিধা আছে বুঝতে? এই দুটো কম্পাউন্ডই হবে প্রবাবিলিটি, আর দুটোরই প্রবাবিলিটি সেম। এটা এখানে 50% প্রোডাক্ট হবে, এটাও 50% প্রোডাক্ট হবে, 50-50 প্রোডাক্ট হবে। এই যে দুটো কম্পাউন্ড একটা আরেকটার মিরর ইমেজ না, ছবি না? দেখো ভালো করে, এই যে এই পাশে খুললো, আমি এটাকে এরকম ভাবে দেখাচ্ছি। এই দেখো বন্ডগুলো এই পাশে খুলে গেছে, এই পাশ দিয়ে অ্যাটাক হয়েছে। আর এই পাশ দিয়ে যে বন্ডগুলো খুলেছে 3টে বন্ড এইভাবে দেখাচ্ছে, এই 3টে বন্ড, আর এই পাশে এই 3টে বন্ড। এবার এটাকে সামনে নিয়ে আসি, দেখো মিরর ইমেজ না? মিরর ইমেজ তো। কখনো এইটা এটার উপরে বসানো যাবে? কেন বসানো যাবে না? এটি ইন্ডেক্স ফিঙ্গারটা আছে না, এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে সেটা রিং ফিঙ্গার হয়ে গেছে। দেখ এই পাশে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আর এটা ইন্ডেক্স ফিঙ্গার, দুটোর উপর বসছে, এর ইন্ডেক্স ফিঙ্গার এটা, এর ইন্ডেক্স ফিঙ্গার এটা, বসছে। তাহলে সুপার ইম্পোজেবল কি, মানে একটা পোজের উপর বসছে কি, বাট না মিরর ইমেজ। তাহলে কম্পাউন্ড দুটোর মধ্যে রিলেশন কি? দে আর নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। মানে ব্যাপারটা একটা এরকম, পরিষ্কার হাত রাখলে এই হাতের মিরর ইমেজ একটাকে একটার উপর বসানো যাবে? একই পোজে না তো, বসানো তো কেন যাবে না, বসানো যাবে, বাট একই পোজে আসবে না তো। তাহলে এটা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ যে কম্পাউন্ড দুটো তৈরি করে। ভালো করে বোঝো কি লিখছি, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। কোনো অসুবিধা আছে বুঝতে? এটারই সহজ কথায় বললে এদেরকে বলা হয় ইনএনসিওমার। কি বলছি? ইনএনসিওমার। এর আরেক নাম অপটিক্যাল আইসোমার। এই দুটো তিনটে টার্ম মনে রাখ। এইটা একটা উল্টো জিনিস, উল্টোতে কি বলছি? এনএনসিওমার বলছি। এনএনসিওমার আরেক কথা কি? অপটিক্যাল আইসোমার। মানে এই কম্পাউন্ডটা যা কাজ করবে এই কম্পাউন্ডটা ঠিক তার অপোজিট কাজ করবে। আমি ধরো তোমায় দুজনকেই বলছি, দীপন আর পূর্ণায়ন, তোমরা ধরো একে অপরের ইনএনসিওমার, মানে তুমি যা কাজ করো ও তার অপোজিট কাজ করো। এবার আমি তোমাদের দুজনকে নিয়ে কোনো একটা কাজে পাঠালাম, সেই কাজটা কি সাকসেসফুল হবে?
দীপনের কাজ হচ্ছে সবসময় নিচে পড়ে থাকা জিনিসগুলোকে উপরে রেখে দেওয়া, এটা দীপনের কাজ, আমি বলে দিলাম। আর পুনরের কাজ হচ্ছে উপরে থাকা জিনিসগুলোকে নিচে রেখে দেওয়া। এবার এই দুজনকে মিলিয়ে আমি একটা কোনো কাজে পাঠিয়েছি, ওই কাজ হবে কোনোদিন? বুঝতে পেরেছো কেন হবে না? কারণ দুজনে দুজনের অপোজিট কাজ করে। এই মলিকুলও একটা মলিকুল আরেকটা মলিকুলের অপোজিট কাজ করে। মানে আমি ধরো একটা লাইট রেখে দিলাম, একটা লাইটের পার্টিকেলকে বা একটা লাইটের ওয়েভকে রেখে দিলাম, প্লেন হয়তো মানে লাইটের দুটো কোঅর্ডিনেট থাকে, কী কী? ইলেকট্রিক্যাল, একটা ম্যাগনেটিক্যাল, যে কোনো একটা প্লেনকে নিয়ে নিলাম। মলিকুলের কাজ হচ্ছে ওই প্লেনটাকে একটু ঘুরিয়ে দেওয়া, একটু রোটেট করে দেওয়া ওই প্লেনটাকে, মানে যে লাইটটা আছে সেই লাইটের প্লেনটাকে, ওটাকে বলে প্লেন পোলারাইজ লাইট, ওটাকে একটু ঘুরিয়ে দেওয়ার কাজ হচ্ছে এই কাইরাল। এটা কাইরাল তো, আমি বলেছিলাম না কাইরাল? কাইরাল বুঝতে পারছো? চারটে আলাদা তো কাইরাল। তাহলে এ কী করবে? অপটিক্যাল অ্যাক্টিভিটি একা একা শো করে। দীপনকে যদি বলি আমি কোনো একটা কাজে নিয়ে যাবো, কাজ হয়ে যাবে, কারণ দীপন একটা করেই দেয়, নিশ্চয়ই নিজের জিনিস উপরে রেখে দেয়। তাহলে এ একা একা কিন্তু খুব ভালো কাজ করে। আবার এই মলিকুলটা একা একা খুব ভালো কাজ করে, কিন্তু দুটো মলিকুলকে যদি একসাথে নিয়ে নাও কোনো কাজ করবে? কাজ করবে না। এই মলিকুল ধর ওই প্লেনটাকে রাইট হ্যান্ড সাইডে ঘুরিয়ে দেয়, এই মলিকুলটা ততটাই লেফট হ্যান্ড সাইডে ঘুরিয়ে দেয়। তাই জন্য এই মিক্সচারটাকে আমরা বলবো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার। কি বলবো? অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মিক্সচার। কিন্তু এদের মধ্যে যে সিঙ্গেল কম্পোনেন্ট আছে তারা কি? অপটিক্যালি অ্যাক্টিভ। ভালো করে বলছি, একটু অন্যরকম। এই যে দুটো কম্পাউন্ড তৈরি হলো আফটার SN1 রিয়াকশন, তাতে দুটো কম্পাউন্ড হলো, একটার নাম আমি দিয়ে দিলাম ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড, যেটাকে প্লাস দিয়ে লেখা হয়, প্লাস এরকম ভাবে লেখে, প্লাস শিখে রাখবে। ডি ফর ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড। আর একটা নাম দিয়ে দিলাম আমি এল বা নেগেটিভ, দ্যাট ইজ লিভো রোটেটরি। লিভোটা বোঝা যাচ্ছে কোন থেকে? ঠিক আছে, এটা হচ্ছে ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড, এটা হচ্ছে লিভো রোটেটরি কম্পাউন্ড লিখবো আমরা। তাহলে এখানে লিখে দিচ্ছি ডেক্সট্রো, শর্টে ডেক্সট্রো, আর এটা হচ্ছে লিভো, দুটোই রোটেটরি। এবার এগুলো স্যার কি বলছেন? এই যে বললাম একটা প্লেন, একটা লাইট আসছে, তাকে আমি ফিল্টার করেছি পোলারাইজার দিয়ে, তাহলে লাইটের একটা কম্পোনেন্ট আসছে, দেখতে পাচ্ছ। এই কম্পাউন্ড করবে কি? লাইটটাকে ডান দিকে ঘুরিয়ে দেবে, মানে রোটেট করে দেবে ক্লকওয়াইজ। ধরো ক্লকওয়াইজে 15 ডিগ্রি রোটেট করে দিল, এবার লাইটটা বেরোচ্ছে, বেরোতে বেরোতে এই মলিকুল তো আছে সিস্টেমে, এই মলিকুল আবার ওই লাইটটাকে কি বলবে? তুমি এবার লেফট হ্যান্ড সাইডে রোটেট করে যাও 15 ডিগ্রি। এবার এইসব বারবার রাইট লেফট করতে করতে যখন আলটিমেটলি লাইটটা ওখান থেকে বেরাচ্ছে, উইদাউট ডেভিয়েট হয়ে বেরোবে। বুঝতে পেরেছিস? তাহলে কি বলছে? ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড মানে ডেক্সট্রো মানে ডান দিকে বা রাইট হ্যান্ড সাইডে, লিভো মানে লেফট বা বাঁ দিকে। বুঝতে পেরেছো? তাহলে ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড বা প্লাসের কাজ কি বলো? ইট ক্যান রোটেট, আমার সাথে সাথে বলো, ইট ক্যান রোটেট প্লেন পোলারাইজ লাইট। প্লেন শুধু লাইট না, এই কি একটা টিউবলাইট আছে তাকে রোটেট করে দেবে না? ওখান থেকে যে আলো আসছে, সেই আলোর একটা কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের যে প্লেন, আলো আসবে, লাইট আসবে, একটা প্লেনে তো আসবে, ওর এই ওয়েভ আসছে, একটা প্লেনে আসবে না? 2 ডাইমেনশনাল প্লেনে আসবে, সেই প্লেনটাকে একটু রোটেট করে দেবে। এটাকে আমি এখানে দেখালে কিরকম হবে? ধর একটা লাইট এরকম আসছে, বুঝলি? এবার যখন ধাক্কা খাবে, খেয়ে বেরানোর সময় একটু দেখে বেরাচ্ছে, দেখতে পাচ্ছ? এই তুমি যে আমার এখানে দরজা দিয়ে ঢুকেছো, দরজাটা এরকম ভাবে আছে বলে তুমি সোজা ঢুকে গেছো। দরজা যদি এরকম না হয়, এরকম থাকতো, তুমি ঢুকতে পারতে? তোমাকে এরকম ভাবে ধরে গোলে করে ঢুকাতে হতো, কি চ্যাংচলা করে। বুঝতে পেরেছিস? সেরকমই এই যে প্লেন, সেই প্লেনটাকেই রোটেট করে দিল। এই যে প্লেন, যেই প্লেন দিয়ে তুই রাস্তা দিয়ে হাঁটিস, তুই সেই প্লেনটাকে রোটেট করে দিয়ে দেখা গেল এরকম ভাবে বেগে বেগে হাঁটছিস, সেরকম যদি ঘটনাটা হয়, সেইরকম করে দিল। কে করে দিল? এই এক একটা কম্পাউন্ড। এই কম্পাউন্ডটাকে কি বলছি আমি? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। বাট কি ধরনের অপটিক্যালি অ্যাক্টিভ? প্লাস, মানে যে কোনো লাইট আসবে, প্লেন পোলারাইজ লাইট আসবে, তাকে কোন দিকে ঘুরিয়ে দেবে? ক্লকওয়াইজে। তাহলে আমার সাথে সাথে বলো, ডেক্সট্রো রোটেটরি কম্পাউন্ড ক্যান রোটেট প্লেন পোলারাইজ লাইট ইন দ্য ক্লকওয়াইজ ডিরেকশন। বল। Dextro rotary compound can rotate plane polarized light in the clockwise direction. বাস, তাহলে লিভো কি করে বুঝে গেল? বাট আমার যদি মিক্সচার নিয়ে 50-50 কোনো কাজ হবে না। That's why they are optically active. But single component is optically active, but the mixture is optically inactive. পুরো শিওর ক্লিয়ার? এইখানে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা অন্য গল্প আছে। এই মিক্সচারের একটা নাম দেওয়া হয়েছে, মিক্সচারের নাম হচ্ছে রেসিমিক মিক্সচার। কি মিক্সচারের নাম কি দিচ্ছি আমি? এই মিক্সচারের নাম কি?
রেসিনিক লিভোটা পুরো মিক্সচার, ও টোটাল যে টোটাল মিক্সচারটার নাম কি দিচ্ছি? রেসিনিক মিক্সচার। আর এই যে প্রসেস, যে প্রসেসে এটা তৈরি হলো, ভালো করে বোঝো, একটা প্রসেসে এটা তৈরি হয়েছে, সেই প্রসেসটার নাম দিলাম আমি রেসিমাইজেশন। কি নাম দিলাম? কোন রিঅ্যাকশনটা দেখা যায়? তাহলে SN1 রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি, এটা স্টিরিওকেমিস্ট্রি। SN2 রিঅ্যাকশনের স্টিরিওকেমিস্ট্রি কি ছিল? রিভার্সাল SN, এটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি, একবার লিখে দিচ্ছি, এটা হচ্ছে স্টিরিওকেমিস্ট্রি। হ্যাঁ, ইনভার্সন। SN2 তে ছিল ইনভার্সন, মনে পড়ে? যা কম্পাউন্ড থাকবে ঠিক তার অপোজিটটা বেরোবে। ছাতা যদি সোজা নিয়ে বেরায়, SN2 রিঅ্যাকশন হলে এটা কি উল্টে যাবে ছাতা, বলছিলাম ঝড়ের মুখে যেটা হয় সেটা SN2 স্টিরিওকেমিস্ট্রি। আর SN1 এর স্টিরিওকেমিস্ট্রি কি? তুমি সোজা ছাতা নিয়ে যাও 100 খানা, 50% ওরকমই বেরোবে, 50% উল্টে যাবে। দেখো, দ্যাট ইজ কল্ড রেসিমাইজেশন। পুরোপুরি ইনভার্সন হচ্ছে না কিন্তু, 50% ইনভার্সন আর 50% রিটেনশন। বোঝো ভালো করে। SN1 রিঅ্যাকশনে কি হয় তাহলে? 100টা মলিকুল থাকলে 50টা সেরকমই বেরোবে। এই যে যেদিকে বিয়ার সেদিকে ওই আছে, দেখ 50টা বেরোচ্ছে, দ্যাট ইজ কল্ড রিটেনশন, মানে রেখে দিচ্ছি, বজায় রাখছি। আর বাকি 50% কি হচ্ছে? ইনভার্ট হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। এই পুরো মিক্সচারটাকে তাই আমি কি বলছি? রেসিমিক মিক্সচার। আর এই প্রসেসটাকে কি বলছি? রেসিমাইজেশন। দ্যাট ইজ দ্য আউটকাম, দ্য স্টিরিওকেমিক্যাল আউটকাম অফ SN1 রিঅ্যাকশন। ক্লিয়ার পুরো? এবার আমি রেট অফ রিঅ্যাকশন করব। SN2 তে রেট অফ রিঅ্যাকশন করেছিলাম, আর এখানেও রেট অফ রিঅ্যাকশন করব। ঠিক আছে, চলো। সেটা টুকে হ্যাঁ, নিশ্চয়ই। দিয়ে দেখ, হ্যাঁ, আমি দুটো কেস দিচ্ছি, বেশি বড় কিছু দিচ্ছি না, দুটো কেস দেখ। CH3 HBr, একটু আগে SN2 করার সময় আমি এই কেস দুটো দিয়েছিলাম। এটা CH3Br, দুটো। SN1 রিঅ্যাকশনে কে ফাস্টার রেটে রিঅ্যাক্ট করবে? SN2 পড়ার সময় আমি স্টেরিক হিন্ড্রেন্স বলেছিলাম, ইলেকট্রনিক এফেক্ট বলেছিলাম। SN1 এ কিন্তু এসব বলিনি। কি বলবো তাহলে একটু দেখে নিই। দেখ, যাই তুই নে, যে কোনো কম্পাউন্ডই নে, ও কি করবে? ফার্স্টে ওর কাজকে একা একা ডিসোসিয়েট করা, ওর কাজ, তাই না? ওকে কি ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করতে হয় SN1 এ? একা একা ডিসোসিয়েট করে কি তৈরি করে? কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়নটা কি হাইব্রিডাইজড হয়? sp2। তাহলে এও ফার্স্টে একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে, এও একটা কার্বোক্যাটায়ন জেনারেট করবে। এই কার্বোক্যাটায়নটাকে দেখতে কেমন হবে আর এটাকে দেখতে কেমন হবে একটু দেখে নিই। বিয়ার বেরোবে তো? কোনো প্রবলেম নেই তো? বুঝতে পারছো তো? নেগেটিভ পজিটিভ, এখানে নেগেটিভ এখানে পজিটিভ, বুঝতে পারছো? এখান থেকেও বিয়ার বেরোবে, পাশ থেকেও বিয়ার বেরোবে। এই পাশ থেকে যে বিয়ার বেরিয়ে যাবে তখন কি তৈরি হবে দেখো তো? CH3H+। আর এই পাশ থেকে যদি বিয়ার বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে দেখো তো? CH3 এই দুজনের মধ্যে না কেউই স্টেবল না, কারণ সবারই অক্টেট ফুলফিল নেই। তবুও রিলেটিভলি একজন স্টেবল এদের মধ্যে থেকে। কে বলতে পারবে রিলেটিভলি কে স্টেবল? দেখো, এর তো ইলেকট্রন ডেফিশিয়েন্ট কম্পাউন্ড, তাহলে ও যদি পাশ থেকে ইলেকট্রন পায় তাহলে তো স্টেবল হবে। পাশ থেকে ইলেকট্রন লাগবে তো। এখানে কজন ইলেকট্রন হেল্প করছে? প্লাস আই এফেক্ট কজন শো করছে? এখানে প্লাস আই এফেক্ট কজন শো করছে? কি বুঝতে পেরেছো? তাহলে কে স্টেবল? ইট ইজ মোর স্টেবল। তাহলে এই যদি মোর স্টেবল হয় তাহলে এই কার্বোক্যাটায়নটা তাড়াতাড়ি তৈরি হবে তো। যখন আমি বুঝে যাবো আমি স্টেবিলিটি পাবো ওখানে গেলে, তাহলে আমি তাড়াতাড়ি চলে যাবো ওখানে। তাহলে বিটুইন 1 and 2 which one will be more reactive? 2, because 2 থেকে যে করেসপন্ডিং কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে দ্যাট ইজ মোর স্টেবল। আর রিঅ্যাকশন আমি বলেছিলাম কি প্রথমটা খুব স্লো হয়, প্রথম স্টেপটা দেখ SN1 এ আসলে ফার্স্ট স্টেপটা স্লো, সেকেন্ড স্টেপটা ফাস্ট। তাহলে ফার্স্ট যে স্লো স্টেপ ওকে যদি আমি কোনোভাবে ফাস্ট বানিয়ে দিতে পারি তাহলে তোমার কাজ হয়ে গেল। পরের স্টেপটা তো এমনি ফাস্ট, শুধু ফার্স্ট স্টেপের জন্য দেরি হচ্ছিল রিঅ্যাকশন করতে। ওকে ফাস্ট কি করে বানাবো? লোক দেখাতে হবে যে তুমি যদি এদিকে যাও তুমি স্টেবিলিটি পাবে। এদের দুজনের মধ্যে কে বেশি স্টেবল হচ্ছে? তাহলে এ তাড়াতাড়ি চলে আসবে এদিকে। তাহলে শর্টকাট কি শিখলে? যত বেশি প্লাস আই এফেক্ট তত বেশি স্টেবিলিটি, মিন্স তত বেশি রিঅ্যাক্টিভিটি অফ দ্য করেসপন্ডিং কম্পাউন্ড। আরেকটা মজার জিনিস, এটা ডিগ্রি কত? দুটো প্লাস আই এফেক্ট সিম্পল, কত ডিগ্রি? 2 ডিগ্রি।
যতগুলো প্লাস আসবে ততগুলো ডিগ্রি। এই তো দুটো কার্বন এটা কত ডিগ্রি? তাহলে কি বুঝলি কত ডিগ্রি বেশি ফর SN1? 3 না 2? যত ডিগ্রি বেশি হবে। তাহলে এইখানে যে রেট অফ রিঅ্যাকশন তার পুরো অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। আগের বার অর্ডার অন্য ছিল, মনে হচ্ছে? SN2 তে কি অর্ডার ছিল? 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। ব্যাকে চলে যাও, রিভাইন্ড করে দেখো SN1 রিঅ্যাকশন। আর SN2 তে কি দেখছো অর্ডার? 3 ডিগ্রি ফার্স্টে হবে, তারপর 2, তারপর 1 থাকলে 1 হবে। তাহলে এটাই কোনটা বেশি ফার্স্টে হবে নিশ্চয়ই বুঝতে পেরেছিস। কোনো অসুবিধা আছে? না। এবার এর আগে যে আমি প্রবলেমগুলো দিয়েছিলাম সেই প্রবলেমগুলো SN1 এর জন্য হলে পুরো উল্টো হবে। তাহলে ওটা নিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো পুরো? স্যার এটা তো মানে ডিগ্রি ক্যালকুলেশন করে বের করা। একদম শর্টকাট, কিন্তু আমাকে তো বোঝাতে হবে। আমি যদি শুধু বলে দিতাম যে SN1 দেখবি 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, SN2 দেখবি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে কি পড়াবো? তো সেটাকে পড়া বলে? সেটা মুখস্থ বলে। পড়তে তো আমাকে হবে, জানতে তো আমাকে হবে, তাহলে তো সেটা মনে থাকবে যে হ্যাঁ এই কারণে এটা হয়, কোনোদিন ভুলবি না। কিন্তু মুখস্থ করলে তো ভুলে যাবে। হ্যাঁ, তবু আমি কিছু শর্টকাট বলে দেবো মনে রাখার জন্য। শর্টকাট কি? ভালো করে দেখ। SN2 রিঅ্যাকশন কটা স্টেপে হয়? সিঙ্গেল স্টেপ, মানে 1 স্টেপ রিঅ্যাকশন। SN1 রিঅ্যাকশন কটা স্টেপে হয়? 2। প্রথমটা স্লো, তারপরটা ফাস্ট। দেখো শর্টকাট কি? যেটা 1 সেটা 2, যেটা 2 সেটা 1। যেটা SN1 সেটা 2 স্টেপে হয়, আবার যেটা SN2 সেটা 1 স্টেপে হয়। আর তাহলে 1 2টা কি ডিটারমাইন করছে? মলিকিউলারিটি। এই যে 1 লিখছি না SN1, 1 মানে কি? ইউনিমলিকুলার। আর এই যে বলছি SN2 সেটা কি মলিকুলার? সেটা বলছি বাইমলিকুলার। বুঝতে পারছো? একটা বলছি ইউনিমলিকুলার, একটা বলছি বাইমলিকুলার, আলাদা কিছু বলছি না, বাট স্টেপ কিন্তু উল্টো। বুঝে গেছে? আরেকটা জিনিস দেখ, মজার জিনিস দেখ, সহজভাবে মনে রাখবি। এ দেখ SN1 যেটা বলছি, SN1 যেটা বলছি সেটা মেনলি কোথা থেকে হয়? উল্টো, কিন্তু সব উল্টো দেখছো না? তাহলে এখানে রেটটা উল্টো। রেটটা কি দেখো? 3 to 1 উল্টো, বেশি থেকে কম। যেটা 1 সেটা যদি নর্মালি হতো 1 থেকে শুরু হওয়া উচিত ছিল, না উল্টো হচ্ছে, একে গিয়ে শেষ হচ্ছে। আর যেটা SN2 সেটা তার ঠিক উল্টো। সব একে অপরের উল্টো। এটুকু মনে রাখলে আর আসলে মনে, এটা শর্টকাটও হয়ে গেল, সাথে তুই ব্যাকআপও থাকলে বুঝেও নিবি। ভিডিও আছে পরে দেখে নিবি, যদি মনে করিস ভুলে গেছিস। আজ থেকে 5-6 মাস পরে গিয়ে হয়তো ভুলে যাবে, কিন্তু যদি এখন প্র্যাকটিসে থাকি 2-3 মাস ভুলবি না আশা করি। ঠিক আছে? এবার লিভিং গ্রুপের গল্পটা বলি। লিভিং গ্রুপের আগে যা গল্প দিয়েছি সেম গল্প। দেখ এখানেও লিভিং গ্রুপ বেরাবে, এটাতেও লিভিং গ্রুপ বেরাবে। কোন লিভিং গ্রুপ আগে বেরাবে? যে সাইজ ছোট না বড়? এটা আগে বলেছি। সেটা SN1 SN2 বলে কথা না, আমি বলেছিলাম যে কোনো রিঅ্যাকশন, যে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশনের জন্য ওই একই ফান্ডা অ্যাপ্লাই করতে পারবে। লিভিং গ্রুপ কখন আগে বেরাবে? যদি সাইজে বড় হয়। বেটার হবে তখনই যখন সাইজে বড়, তখনই লিভিং গ্রুপ বেটার। আদারওয়াইজ লিভিং গ্রুপ বলা হয়। বুঝে গেছে? স্যার এই দুটোর মধ্যে কোনটা আগে বেরোবে? দুটো ছবি। হ্যাঁ, এটা তো লিভিং গ্রুপ থেকে বলতে পারবো না, এটা তো ওই যে তুমি বললে 3 to 1, তাহলে এটা আগে বেরোবে। বুঝে গেলে? রেট এটা অন্য কিছু দিয়ে বললাম, লিভিং গ্রুপ দিয়ে না। লিভিং গ্রুপ হলে তো বলে দিতে পারতিস, ধর আমি এখানে X দিয়ে দিলাম, এখানে X দিয়ে দিলাম, দিয়ে একটা BR দিলাম, একটা I দিলাম, বলতে পারবি না কোনটা আগে হবে? একটু আগে মনে আমি এইগুলো দিয়েছিলাম, অপশনগুলো এই দিয়ে একটা CL দিয়েছিলাম, তাই না? আর এই দিয়ে CL দিয়েছিলাম। এই দুটোর মধ্যে কোনটা SN1 আগে করবে? SN1, কারণ এটা কত ডিগ্রি? 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1। সবই পারবে নিশ্চয়ই। আরো তো এরকম মনে হয় দিয়েছিলাম, এরকম দিয়ে BR দিয়েছিলাম, আর এরকম দিয়ে BR দিয়েছিলাম। কোনটা SN1 আগে করবে? প্রথমেরটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। কি কোনো অসুবিধা আছে ডিগ্রি বুঝতে? বইতে চলে যাবে, একই জিনিস দিচ্ছে, আলাদা কিছু না। কোনটা আগে SN1 করবে, কোনটা পরে SN2 করবে, অর্ডারটা বলো। হ্যাঁ, IUPAC দিয়ে দেবে, ওখান থেকে করতে হবে। কে ইনভার্সন করে, কে রিটেনশন করে, বলো, আমার সাথে হয়ে যাবে। ইনভার্সন কে করে? ইনভার্সন কতটা শুনলে কার কথা মনে পড়ে? SN2 ইনভার্সন, আর SN1 রেসিমাইজেশন। মনে পড়ছে কথাটা? কোন রিঅ্যাকশন দুটো স্টেপে হয়? SN1। তাহলে SN2টা সিঙ্গেল স্টেপে হয়। এই যে দুটো স্টেপ হয়, তার মধ্যে কোন স্টেপটা ফাস্ট, কোনটা স্লো? প্রথম স্টেপটা স্লো SN1 এর। আর যদি স্লো স্টেপ হয় তাহলে ওইদিকে যাবে না, সবসময় ব্যাকে আসার একটা টেন্ডেন্সি থাকবে। তার মানে এটাকে রিভার্সিবল বলে। সবার সাথে কাইরাল মলিকিউল 4টে ডিফারেন্ট হলে কাইরাল হয়। ডেক্সট্রো রোটেটারি, লিভো রোটেটারি। ডেক্সট্রো কাকে বলি? যে রাইট হ্যান্ড সাইডে ক্লকওয়াইজে ঘোরাবে। লিভো কাকে বলবো? যে রেসিমিক মিক্সচার কাকে বলছি?
ওই তো দুটো মিক্সচার। এনানসিওমার কাকে বলছি? একে অপরের নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। এগুলো সব হাইলাইট বলি আমরা, এগুলো সব হাইলাইট, সব আমার ভিডিওতে হচ্ছে, এর মধ্যেই কোশ্চেন থাকে। আর একটা লাস্ট জিনিস বলে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের একটা কোশ্চেন না একটু বোকা বানানোর জন্য। আগে জেনে নাও SN2, তারপর জেনে রাখো SN1। আমিও পড়িয়েছি, দেখো উল্টোই পড়িয়েছি, আগে 2 পড়িয়েছি তারপর 1 পড়িয়েছি, কারণ 1-এ অনেক কিছু আছে। 2টা ডাইরেক্ট ইনভার্সন, যা হবে জলের মধ্যে ছাতা করলে উল্টে যাবে, সব 100টা ছাতাই উল্টে যাবে, তাহলে সেটা হচ্ছে SN2। 50টা উল্টালো, 50টা থেকে গেল, তাহলে সেটা SN1। SN2 তে রেটটা কার উপর ডিপেন্ড করে, কজনের উপর ডিপেন্ড করে? দুজনের উপর। বায়োমলিকুলার তো দুজনের উপর, মানে রিঅ্যাক্ট্যান্টের উপর ডিপেন্ড করবে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে, তাই না? কথার মানে হচ্ছে সাবস্ট্রেট। আর SN1 রিঅ্যাকশন রেটটা কার উপর ডিপেন্ড করবে? অনলি সাবস্ট্রেট। এই পরীক্ষায় কি কোশ্চেন আছে বলতো? সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আর নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন দুজনেরই কনসেন্ট্রেশন ডাবল করে দিয়েছিস, তাহলে রেট কত টাইমস হবে? 4 টাইমস। এটাও ডাবল করেছে, এটাও ডাবল করেছে, তাহলে রেট কত টাইমস হবে? 4 টাইমস ফর SN2। বাট ফর SN1 দুটোই তুমি ডাবল করেছো, সাবস্ট্রেটও ডাবল করেছো, নিউক্লিওফাইলও ডাবল করেছো, কত টাইমস হবে? নেই নেই তো, তাই জন্য তাহলে কত টাইমস হবে? 2ই হবে, কারণ অনলি সাবস্ট্রেট ডাবল হয়েছে, নিউক্লিওফাইলের তো দরকারই নেই। এই ধরনের কোশ্চেন আছে, পারবি তো? কোনো অসুবিধা নেই। তাহলে SN2 আগের ক্লাসে হয়েছে, আর মানে আগের পার্টে, আর এখন SN1 হলো। এই দিয়ে যা কোশ্চেন আছে আমি গ্রুপে পাঠিয়ে দেবো, সলভ করবে, পরের দিন এসে জিজ্ঞেস করবে, ঠিক আছে? চলো, টিল দেন বাই।